বাবা বাবা, আমার জন্য একটা মাছ আনবে গো আজকে। মাছ খাবি? আচ্ছা, আমি আসার সময় একটা মাছ নিয়ে আসবো। সত্যি সত্যি তুমি মাছ আনবে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো মাছ। এখন আমি কাজে যাই। একে তো ওই কটা মাছ পাই, তার মধ্যেও যদি বাড়িতে নিয়ে আসি তাহলে সংসার কিভাবে চলবে? কি বার করবো? বাচ্চা মেয়েটা মাছ খেতে চাইলো, দেখি আজকে একটা নিয়ে আসবো মাছ। যাই, তাড়াতাড়ি নদীতে যাই, যদি কিছু মাছ বেশি পাই। আজকে এই কটা মাছ পেলাম, এই মাছটা বরং রেখে দিই, বাড়িতে নিয়ে যাব। কি গো ভাইয়া, তুমি আজ এই কটা মাছ নিয়ে এসছো বাজারে? হ্যাঁ ভাই, নদীতে যা পেলাম তাই নিয়ে এলাম। তুমিও তো তাহলে আমার মতো সমুদ্রে যেতে পারো, দেখো কত মাছ পেয়েছি। না ভাই, সমুদ্রে যেতে গেলে ভালো বোট লাগবে, ভালো জাল লাগবে, তবে তো গিয়ে মাছ ধরা যাবে। এইসব জিনিস নিয়ে তো আর সমুদ্রে যাওয়া যাবে না। আর আমি এখন অত দামি জিনিস কিনবো কি করে বলো? তার থেকে আমার নদীর মাছই ভালো। ভাইয়া, গুড় ঢাললে তবেই তো মিষ্টি হবে, তা না হলে তোমার মতনই সারা জীবন পড়ে থাকতে হবে। হ্যাঁ গো, আজ যে এই কটা টাকা পেলে, এতে চাল ডালই কি কিনবে আর সবজি বা কি কিনবে? জানি না রে বউ, কি যে করবো কিছু বুঝতে পারছি না। একটা ভালো জাল না কিনলেই নয় দেখছি। এই জালে আর মাছ পড়ে না, জালটা অনেকটা ছিঁড়ে গেছে, সেলাই করেও তো আর কাজ চলছে না। কিন্তু এখন ভালো জাল কিনতে তো অনেক খরচ, কি যে করবো না কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যদি আমরা অন্য কিছু কাজ করি? অন্য আর কি কাজ করব মাছ ধরা ছাড়া? আমি ভাবছি, তুমি যে মাছগুলো নদী থেকে পাচ্ছ, সেই মাছ দিয়ে বিরিয়ানি তৈরি করি, সেই বিরিয়ানি বিক্রি করি, দেখি তাতে বেশি লাভ হয় কিনা। তুই তো বউ বিরিয়ানিটা ভালোই করিস, কতদিন হলো তোর হাতের বিরিয়ানি খাইনি। আগে কত বিরিয়ানি করতিস। এখন কি করে বানাবো বলো, সংসারটাই চলে না, এর মধ্যে আবার বিরিয়ানি কি করে তৈরি করব বলো? বিরিয়ানি করতে কম খরচ। আমি ভাবছিলাম, তুমি রতনদার দোকান থেকে বিরিয়ানির জিনিসগুলো ধারে নিয়ে এসো, আর তুমি নদী থেকে যে মাছগুলো পাবে সেগুলো দিয়ে বিরিয়ানি বানাই, সেই বিরিয়ানি বরং বাজারে বিক্রি করি। বাজারে তো সেরকম ভালো খাবারের দোকান নেই, বিরিয়ানির দোকান দিলে আমার মনে হয় ভালো লাভ হবে। কথাটা তুই ভালোই বললি, ঠিক আছে, আমি বরং রতনদার দোকান থেকে আজকে বিরিয়ানির জিনিসগুলো নিয়ে আসি, আর কালকে সকাল সকাল নদীতে যাব মাছ ধরতে। তাড়াতাড়ি মাছ নিয়ে আসার পর তুই বিরিয়ানিটা করে দিস, তারপর বাজারে গিয়ে বিক্রি করবো। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি, মাছের বিরিয়ানি, খুব সুন্দর খেতে, মাত্র 50 টাকায়। কি রে রজত, তুই মাছ বিক্রি ছেড়ে দিয়ে বিরিয়ানি বিক্রি করছিস কেন? তা আমাকে 1 প্লেট বিরিয়ানি দে তো, খেয়ে দেখি কেমন রেঁধেছিস।
এই নাও দাদা। হ্যাঁ রে, তোর বিরিয়ানিটা তো খুব সুন্দর খেতে হয়েছে। আমাকে আরো 2 প্লেট দে তো, বাড়িতে নিয়ে যাই। এই নাও দাদা। দাদা, আমাকেও 1 প্লেট বিরিয়ানি দিন। বউ, সব বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, দেখ কত টাকা হয়েছে। হ্যাঁ গো, তাই তো, কত টাকা। তুমি একটা কাজ করো, কালকে তো রতনদার দোকান থেকে ধারে জিনিস এনেছিলে, এইখান থেকে টাকা নিয়ে গিয়ে ধারটা মিটিয়ে দাও, আর নতুন করে বিরিয়ানির জিনিসও নিয়ে এসো। কাল আবার বিরিয়ানি তৈরি করব। এখন থেকে তুমি রোজ মাছের বিরিয়ানি বাজারে বিক্রি করবে। ঠিক আছে বউ। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি, মাছের বিরিয়ানি, খুব সুন্দর খেতে, মাত্র 50 টাকায়। আরে রজত, শুনলাম তুই নাকি বিরিয়ানির দোকান দিয়েছিস, তাই দেখতে এলাম। আসেন কর্তাবাবু, আপনি বিরিয়ানি খাবেন? হ্যাঁ, দে তো 1 প্লেট, খেয়ে দেখি কেমন বিরিয়ানি করছিস। বাহ, খেতে তো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আপনার ভালো লেগেছে বাবু? হ্যাঁ, খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে। কে বিরিয়ানি বানিয়েছে? আমার বউ বানিয়েছে। আমার বউ খুব সুন্দর বিরিয়ানি বানায়। তোর বিরিয়ানির কোয়ালিটিটাও খুব ভালো, মাছটা খুব সুন্দর খেতে। আজকে কর্তা, সকালবেলা আমি মাছ নিয়ে আসি নদী থেকে, আর তারপর বউ বিরিয়ানি রান্না করে। বাহ, বেশ ভালো। এরকম ভালো মানের খাবারই বাজারে বিক্রি করবি, যাতে মানুষের শরীর ভালো থাকে। জি কর্তামশাই। এরপর থেকে রজত বাজারে বিরিয়ানি বিক্রি করতে লাগলো, আর এতে তাদের মুনাফা অনেক বেশি হতে লাগলো। আর এইভাবেই ওরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।